ফার্স্ট ক্লাসে আমরা লাস্ট যে ক্লাসটা করলাম সেখানে কমপ্লেক্স নাম্বারের কী করানো হয়েছিল? কমপ্লেক্স নাম্বারে তোমার মডিউলাস, কমপ্লেক্স নাম্বারে তোমার হচ্ছে গিয়ে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ রাইট। দেন হাউ টু পুট আ কমপ্লেক্স নাম্বার অন আ আর্গান প্লেন, তো সেটা বলেছিলাম। দেন আই এর পার্টগুলো মানে ভ্যালু অফ আই, পাওয়ার্স অফ আই, এই কনসেপ্টটা বলা হয়েছিল, রাইট। তো আর পাওয়ার্স অফ আই এর কনসেপ্ট থেকেই তোদেরকে আমি সামস করতে দিয়েছিলাম এই ফার্স্ট এক্সারসাইজ থেকে। তো আজকে যেটা স্টার্টিং হবে, স্টার্টিংটা তোমার হচ্ছে কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার। তো হোয়াট ইজ মিন বাই কনজুগেট? তো কনজুগেটের ডেফিনেশনস কিন্তু আমরা আগে পড়েছিলাম। কনজুগেট কি আমরা ক্লাস 9-ও আই থিঙ্ক পড়েছিলাম, যখন আমরা রেশনালাইজেশন করতাম, যখন ইরেশনাল নাম্বার থাকতো তো আমরা বলতাম না যে ইরেশনাল নাম্বার যে কনজুগেট পার্টটা আছে, কনজুগেট পার্ট দিয়ে তুমি বোথ সাইড মাল্টিপ্লাই করো অন দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, তুমি রেশনালাইজ করতে পারবে। তো কনজুগেটের কনসেপ্টটা কমপ্লেক্স নাম্বারের সেম। লাইক ইফ আ কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইন দ্য ফর্ম অফ a প্লাস ib, দেন conjugate of z is denoted by z bar দিয়ে জেনারেলি আমরা কনজুগেটকে ডিনোট করি, and is obtained by replacing minus I, replacing I by minus I. That means z bar will be equal to a minus ib. That means it is the concept of reflection under x-axis. মানে আমি একটু বুঝিয়ে দিই রিফ্লেকশনে এখানে কী করে এখানে কনসেপ্ট বলছি আমি। এটা y axis and it is x-axis, and then complex number এটা real axis RA and it is imaginary axis IA. ইমেজিনারি অ্যাক্সিস জেনারেলি আই এর পার্ট তোমাকে দেবে অ্যান্ড এক্স অ্যাক্সিস তোমার রিয়েল পার্ট দেবে। সো ইফ আ পয়েন্ট অন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট বি এ কমা বি, দেন আফটার রিফ্লেকশন ইন দ্য এক্স অ্যাক্সিস ইট শুড বি এ কমা মাইনাস বি, রাইট। তো এ কমা বি রিপ্রেজেন্টস দ্য কমপ্লেক্স নাম্বার কি এ প্লাস আই বি রিপ্রেজেন্ট করে, আর এ মাইনাস আই বিটা কি কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করবে? এটা এ মাইনাস আই বি রিপ্রেজেন্ট করবে। So always remember conjugate of a complex number means just the reflection under x-axis. কি বললাম? Conjugate of a complex number means এখানে লিখে দিচ্ছি reflection of the point under x-axis. এটা আমার অবজারভেশন, এটা বইতে তোমার লেখা আছে যে সেমন কিছু না, এটা আমি জাস্ট ওই কোঅর্ডিনেট জিওমেট্রি যে ওয়েতে পড়েছি আমরা তার সাথে একটা সিমিলার ভার্সন বা সিমিলারিটি মেনটেন করে আমি চলছি। তো তার অ্যাকর্ডিং এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট মানে রিফ্লেকশন আন্ডার এক্স অ্যাক্সিসটা বলা হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি ইফ আ পয়েন্ট লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট লাইক ইট শুড বি সি মাইনাস সি কমা ডি, সো মাইনাস সি কমা ডি ইজ আ কমপ্লেক্স নাম্বার মাইনাস সি প্লাস আই ডি, তাই তো। And after reflection the conjugate of complex number will be just c minus c minus id, just replace I by minus I, I টাকে খালি minus I দিয়ে replace করছো, that means the minus c minus d is the point, okay. তো conjugate of a complex number আমরা লিখে নিয়েছি, এখানে কিছু প্রপার্টিস লিখে নেওয়া হোক, সবাই দেখে নাও some properties of conjugate. প্রপার্টিস কী হচ্ছে? নাম্বার 1 কনজুগেট জেড বার মিনস তো কনজুগেট, বা কনজুগেটে যদি তুমি কনজুগেট করো মানে এটার রিফ্লেকশন এটা, তো এটার রিফ্লেকশন আবার এটা হবে, মানে রিফ্লেকশনের পরে যদি আবার রিফ্লেকশন দাও তুমি কি সেই পয়েন্টটাই ফেরত পাবে না। তো জেড বার তার যদি হোল বার করো ইউ উইল গেট দ্য জেড ইটসেলফ। নাম্বার 2 কনজুগেটের প্রপার্টি যদি আর বলতে হয়, কনজুগেটটাকে তুমি সাপোজ conjugate of z1 plus z2, you can write it as z1 bar plus z2 bar. The formula will be applied for negative also, মানে if it will be bar of z1 minus z2 then you can split the bars, মানে conjugate of z1 bar minus z2 bar, okay. And among multiplication among division এটা possible, like z1 into z2 whole bar you can split it by
z1 bar into z2 bar. Number 4, for division, z1 by z2 whole bar, you can split it by z1 bar divided by z2 bar. Okay. Next, number 5. আচ্ছা, z ইন্টু জেড বার এটা করলে কত আসবে কেউ একটু বলতে পারবে? জাস্ট এই প্রপার্টিটা আমি একটু চাইছি তোমরা একটু নিজেরা একটু চেক করে নিজেরা একটু অবজার্ভ করে বলো এটার পার্ট ফর্মটা কি আসতে পারে। z ইন্টু জেড বার, এনিওয়ান? You can take z as a plus ib and z bar as a minus ib. So হ্যালো, সবাই কোথায় গেছিলি? শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ, এই পার্টটা আমি বললাম তোদেরকে একটু ক্যালকুলেট করে বলতে এটা কি আসবে z ইন্টু জেড বার যদি করা হয়। দেখো z মানে কি a প্লাস আইবি অ্যান্ড হোয়াট ইজ z বার a মাইনাস আইবি। তো it is under the formula a square minus b square না। তো a square means the first term is a square minus the second term is ib, তো ib whole square, that means a square minus I square b square, so a square plus b square because I square means minus 1, তো a square plus b square তোমার এটা হয়ে গেল। এবার a square plus b square তো রয়েছে, এটার সাথে কি অন্য কিছু সিমিলারিটি তুমি পাও? মানে এই ভ্যালুটা কি আরও কোথায় আসে? কোনো সিমিলারিটি পাওয়া যাচ্ছে? লাস্ট ক্লাসে পড়েছিলাম না আমরা মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পড়া হয়েছিল না? রাইট, তো মডুলাসে যদি স্কোয়ার করা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি পাচ্ছ। সো ফাইনালি উই হ্যাভ জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মডুলাস অফ জেড হোল স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, অনেক কাজে অনেক জায়গায় আমরা কিন্তু এটা ইউজ করি। হ্যাঁ, এখানে স্টার দেওয়া হলো, এটাকে একটু দেখে নিবি। আমি এই কারণে এটা প্রুফ করানো হলো যে জেড ইন্টু জেড বার তুমি যদি করো তুমি কী পাচ্ছ? মডুলাস অফ জেডের হোল স্কোয়ার তুমি পেয়ে যাচ্ছ। এই প্রপার্টি কিন্তু অনেকবার ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা পার্ট দেখাচ্ছি, এটা কোনো প্রপার্টির আন্ডারে তো পড়ে না, বাট একটা অবজারভেশন বলতে পারো। ইফ ইউ ডু জেড প্লাস জেড বার হোয়াট ইউ গেট? ইফ ইউ ডু জেড প্লাস জেড বার তুমি কি ফাইন্ড করতে পারছো এখান থেকে? কি পাবে? জেড আর জেড বার যদি অ্যাড করা হয়, যেটা বলছিলাম জেড প্লাস জেড বার যদি করা হয় তো তুমি কি পাবে? 2a, 2a মিন্স 2aটাকে আমরা আর কীভাবে বলতে পারি? 2a মিন্স 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, এভাবে বলতে পারি না? মানে অনলি রিয়েল পার্ট অফ জেড আসছে, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, বিকজ রিয়েল পার্ট অফ জেড মিন্স কি? জাস্ট a, and imaginary part of z means কি? just b. And if you do z minus z bar what will be it? It will be 2 into I into b, মানে 2 into I into imaginary part of z, ঠিক আছে? আমি যে হাউ টু রিপ্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি, দ্যাট মিনস তোদের যদি যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি গিভেন থাকে না, যে সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার তো অনেক রকম টাইপের ফর্মেটে গিভেন থাকতে পারে। দুটো কমপ্লেক্স নাম্বার ডিভিশন ফর্মে থাকতে পারে, 2 কমপ্লেক্স নাম্বারস মাল্টিপ্লাই ফর্মে থাকতে পারে। তো এনি যে কোনো ফর্মে থাকুক, অ্যাডিশন অফ 2 কমপ্লেক্স নাম্বার শুড বি আ কমপ্লেক্স নাম্বার, অ্যাডিশন অফ সাবট্রাকশন অফ 2 কমপ্লেক্স নাম্বার অলসো কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড মাল্টিপ্লিকেশনস করলেও কমপ্লেক্স নাম্বারই আসবে, তাই না? বাট মানে অলওয়েজ তুমি পার্টিকুলার একটা এক্সাম্পল দিয়ে বলতে পারো না স্যার অ্যাডিশন অফ 2 কমপ্লেক্স নাম্বার, এখানে তো একটা জাস্ট রিয়েল নাম্বার পাচ্ছি, নট লাইক দ্যাট। মানে ইন জেনারেল তোমার অলওয়েজ কমপ্লেক্স নাম্বারই হবে। 2 প্লাস 3i আছে আর 2 মাইনাস 3i আছে, তো এই দুটোকে তুমি অ্যাড করছো, তো অ্যাড করলে 4 আসছে। কেউ বলতে পারে স্যার 4 তো রিয়েল নাম্বার, তো এটা তো কমপ্লেক্স নাম্বার আসছে না। মানে সাম অফ 2 কমপ্লেক্স নাম্বারস উই আর গেটিং আ রিয়েল নাম্বার। বাট আমি তোমায় বলে দিই যে একটা রিয়েল নাম্বারকেও তুমি কমপ্লেক্স নাম্বারে অ্যারেঞ্জ করতে পারো। হাউ টু অ্যারেঞ্জ ইট? ইউ ক্যান রাইট 4 অ্যাজ 4 প্লাস 0 ইন্টু আই। সো এখানে রিয়েল পার্ট হচ্ছে গিয়ে 4 আর ইমাজিনারি পার্ট তোমার 0। সো দ্যাটস ওয়াই এনি রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার। ওকে, ইন দ্যাট ম্যানার যেভাবে বলতাম না যে এনি
ইন্টিজার ইজ রেশনাল নাম্বার, যে কোনো ইন্টিজারকে তুমি রেশনাল নাম্বার ফর্মে লিখতে পারো। তো ইন দ্য সেম কনসেপ্ট তুমি যে কোনো রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার ফর্মে লিখতে পারবে। সো দ্যাটস ওয়াই সাম অফ টু কমপ্লেক্স, subtraction of two complex, multiplication and division, you will get a complex number. Okay. So let's do some problems. First one is 1 minus I whole cube divided by 1 minus I cube. তো এই সামটাকে আমরা কীভাবে করতে পারি? 1 minus I whole cube by 1 minus I cube-টাকে দেখো, জাস্ট ব্রেক করে দাও, সিম্পলি ব্রেক করে তুমি a প্লাস আইবি ফর্মে আনতে হবে। তো 1 মাইনাস আই হোল কিউব এটাকে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় নিয়ে আসো। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ দ্য ফর্মুলা, ডিভাইড বাই 1 মাইনাস আই কিউব। আই কিউবের ভ্যালু কত হয় কে বলবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই কিউব? মাইনাস আই, রাইট? জাস্ট পুট ইট হিয়ার। তো দ্যাট মিন্স 1 প্লাস আই মাইনাস 3i, হ্যাঁ মাইনাস আই, তো রাইট মাইনাস আই হবে। তো 1 প্লাস আই মাইনাস 3i ইন্টু 1 মাইনাস আই ডিভাইড বাই 1 প্লাস আই। সো ইফ ইউ ক্যালকুলেট করলে তোমার কী আসছে দেখো, 1 প্লাস আই মাইনাস 3i প্লাস 3i স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস আই। আই স্কোয়ারের ভ্যালু কত হয় তুমি জানো? আই স্কোয়ার ভ্যালু তোমার হবে -1 পুট করে দিই এখানে আমরা। তো 1 আই প্লাস আই মাইনাস 3i শুড বি মাইনাস 2i, দেন মাইনাস 3 ডিভাইড বাই 1 প্লাস আই, রাইট? ক্যালকুলেট করো, 1 মাইনাস 3 কত হয়? -2 মাইনাস 2i ডিভাইড বাই 1 প্লাস আই। দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে -2 দিয়ে কমন যাচ্ছে, -2 কমন গেলে 1 plus I divided by 1 plus I. So we are getting -2 just. What -2 means? -2 plus 0 into I. Okay. Last statement কি থাকবে তোমার? Which is in the form of A plus IB, where A equal to -2 and B equal to 0. লাস্টে এই স্টেটমেন্টটা অলওয়েজ লিখতে হবে যখনই আমাদেরকে কোশ্চেনে বলবে না যে জাস্ট রিপ্রেজেন্ট আ কমপ্লেক্স নাম্বার ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি। তো দ্যাট মিনস তুমি ওটাকে সলভ করার পরে এ প্লাস আইবি ফর্মেটে নিয়ে আসবে, দেন রাইট ইট ইজ অন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি ওয়ার এ ইকুয়াল টু -2 and বি ইকুয়াল টু 0। দেখো এখানেও কোয়েশ্চেনটা সেম, যে এ প্লাস আইবি ফর্মে তোমাকে কনভার্ট করতে হবে। তো কীভাবে করতে পারিস? কোনো আইডিয়া যে এটাকে আমরা ওই এ প্লাস আইবি ফর্মে কী করে নেব? হ্যাঁ, আগে ডিনোমিনেটরকে আমরা ক্যালকুলেট করে নিই যে ওটা কী আসে দেখা যায়। তো ইফ ইউ মাল্টিপ্লাই ইট উইল বি 4 প্লাস 4i মাইনাস 2i মাইনাস 2i স্কোয়ার, রাইট না? তো এই ফর্মে আসছে। দেন 4 প্লাস 2i, if you put I square equal to -1 it will be +2. So 3 minus 4i then 6 plus 2i. আফটার দ্যাট আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, এই স্টেপে চলে এসেছি। এরপরে আমরা এ প্লাস আইবি ফর্মে আনতে গেলে কী করতে পারি? রেশনালাইজ, রাইট? রেশনালাইজিং কনসেপ্ট কি এখানে? হোয়াট ইজ মিন বাই রেশনালাইজেশন? জাস্ট মাল্টিপ্লাই বাই ইটস কনজুগেট পার্ট। তুমি ডিনোমিনেটরের যে পার্টটা আছে তোমাকে কি এ প্লাস আইবি ফর্ম্যাট মিনস কি তোমার ডিনোমিনেটরকে ফ্রি করতে হবে। So that means you have to multiply by the conjugate part of the denominator. But denominator যা থাকবে তার conjugate part দিয়ে তুমি multiply করবে। So we can multiply by 6 minus 2i, as 6 minus 2i is the conjugate of 6 plus 2i. তো কি আসছে দেখো, কি শুভ যদি ভুলে গেছিলি না ঘুমিয়ে পড়েছিলি? ও আচ্ছা।
আচ্ছা, তো এ প্লাস আইবি ফর্মে নিতে গেলে তুমি এটাকে, হ্যাঁ কি বলছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমি কী ভাবছিলাম, 36, 40 হবে, 40। তো অবভিয়াসলি এটাকে তুমি স্প্লিট করে দেবে না, মানে এ প্লাস আইবি ফরম্যাট মিনস কি, ইট ক্যান নট হ্যাভ আ ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর যদি যখন সিঙ্গেল জাস্ট একটা রিয়েল পার্ট চলে আসছে, দেন তোমার তো অবভিয়াসলি রেশনালাইজেশন কমপ্লিট, ডিনোমিনেটরে কোনো কমপ্লেক্স নাম্বার নেই, তো জাস্ট স্প্লিট করে দেবে এটাকে। স্প্লিট করলে কি আসছে, 1/4 মাইনাস 3/4i। তো লাস্ট স্টেটমেন্ট কী হবে, which is in the form of a plus ib, where a equal to 1/4 and b equal to minus 3/4. নাম্বার 3টা ট্রাই করো, এটা a প্লাস আইবি ফর্মে কী করে আনবে। ইফ টু কমপ্লেক্স নাম্বারস আর ইকুয়াল, সেই কনসেপ্ট থেকে আমি এই স্যাম্পল লেখা হলো। কোয়েশ্চেনে বলেছি কি এখান থেকে সলভ ইট, কোয়েশ্চেনটা কি সলভ ইট কখন বলে, যখন তোমার আননোন কোনো ভেরিয়েবল একটা ইকুয়েশনসে থাকে, সেই আননোন ভেরিয়েবলের ভ্যালু তোমায় ফাইন্ড করতে হয়। তো এখান থেকে আননোন ভেরিয়েবলের ভ্যালু কী করে ফাইন্ড করবে তুমি, ডেফিনেটলি তোমার রাইট হ্যান্ড সাইডে আই আছে, তো লেফট হ্যান্ড সাইডটাকে তুমি এই টোটালি এ প্লাস আইবি ফর্ম্যাটে তুমি নিয়ে আসো। তো লেফট হ্যান্ড সাইডটাকে এ প্লাস আইবি ফর্ম্যাটে আমরা কীভাবে আনবো, এনি আইডিয়া কী হইতে আমরা এখানে, হ্যাঁ জাস্ট ডু দ্য এলসিএম। তার রিজন কি, অবজার্ভ দ্যাট, সি দ্যাট দ্য ডিনোমিনেটার্স অফ দ্য টু ফ্র্যাকশনস আর কনজুগেট টু ইচ আদার। যখনই তোমার পরপর দুটো ফ্র্যাকশন থাকবে অ্যান্ড সেখানে যদি ডিনোমিনেটার্সগুলো জাস্ট কনজুগেট টু ইচ আদার হয়, দেন ইউ ক্যান ডিরেক্টলি এলসিএম, তুমি এখানে ডিরেক্টলি এলসিএম করবে। বিকজ রেশনালাইজেশন করার কোনো মিনিংই হয় না। রেশনালাইজ করলে কি তুমি ওর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো না উপর নিচে, তো এলসিএম করলে ক্ষতি কি, তোমার তো অলওয়েজ রেশনালাইজেশন হয়েই যাবে না, বিকজ এখানে দুটোই কনজুগেট আছে। তো 3 plus i into 3 minus i, just multiply it, we have to multiply by এখানে x plus ix minus 2i into 3 minus i plus 3 plus i will be multiplied with 2y minus 3iy plus i, এই টোটালটাকে একসাথে নিয়ে হলো। অ্যান্ড রাইট হ্যান্ড পার্ট ইজ i, ওটাকে i রাখি। 3 plus i into 3 minus i, it will be 9 minus i square, a square minus b square ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয়, then just multiply the numerator, it should be কত হবে, 3x minus ix plus 3ix তোরা নিজেরা মাল্টিপ্লাই করবি, দেন দেখে নিবি যে আমার সাথে সেম আসছে কিনা। দেখো এরকম আসছে। সো আমরা কী করবো, এখানে যেগুলো রিয়েল পার্ট আছে, মানে যেই টার্মগুলোতে আই নেই, সেগুলোকে একসাথে নিয়ে আসি। 3x পরপর লিখতে থাকে আগে, পরে একসাথে আনছি, মাইনাস ix, আচ্ছা minus ix plus 3ix, it should be plus 2ix minus I square x means plus x, since a value of I square is minus 1. হ্যাঁ বলো। হ্যাঁ সরি, এটা 4i স্কোয়ার না 2i স্কোয়ার হবে, ঠিক 2i into i, দেন 6i আছে প্লাস 2i স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস 2 প্লাস 6y আছে, দেন মাইনাস 9iy
আচ্ছা, -9 এর সাথে আমি যদি এই পার্টটাকে অ্যাড করে দিই, এটা আর এটা, তো -9 আর -2 ইট শুড বি -11 সেম টার্ম তো না, এর টার্মই আছে, তো তুমি অ্যাড করতে পারছো। দেন +3iটাকে রেখে দাও, i² মিনস -1, তো +3y -1। আই থিঙ্ক সব ক্যালকুলেশনস ঠিকই আছে। (3x + x) 4x, 6y + 3y 9y। ফার্স্টে রিয়েল পার্টগুলো রাখো, যেই পার্টে আই নেই সেই পার্টগুলোকে ফার্স্টে নিয়ে আসবো। -2 -1 -3 এই পার্টটা চলে এলো। অ্যান্ড ফ্রম দ্য রেস্ট তুমি যদি আইটায় কমন নাও, তো ইফ ইউ টেক কমন আই ইট শুড বি, কী কী টার্ম আছে, 2ix আছে, আমি এখানে লিখে নিচ্ছি একবার টার্মগুলো। তোমার কী কী আছে, 2ix রয়েছে, -6i + 3i, ইট শুড বি -3i। দেন তোমার আছে -11iy। এই কটা টার্ম আছে, তো এই তিনটে টার্ম নেই, আর কোনো টার্ম নেই। তো আইটা যদি এখানে তুমি মাল্টিপ্লাই করো, সরি মানে কমন নেই নাও, তো ইট শুড বি, আই কমন নিলে 2x -11y -3, x এর পার্ট, তারপরে y এর পার্ট, দেন আমি কনস্ট্যান্ট টার্মটাকে রাখছি, ওকে, ইকুয়াল টু 10i করে দেবো। এটা 1 না, এটা i ছিল, আমি 1 লিখে দিয়েছি, ইকুয়াল টু 10i করে দিই, বিকজ ডিনোমিনেটর রাখলে এটাকে আবার ইন্ডিভিজুয়ালি রাখো, তো কী দরকার। আইটাকে জাস্ট 10টাকে জাস্ট রাইটে নিয়ে যাও। তো তুমি এখন দেখতে পাচ্ছ যে এখানে লেফট হ্যান্ড সাইড is a complex number which is in the simplest form, and in the right hand side it is also a complex number which is in the simplest form। মানে এখানেও তোমার a + ib ফর্মে রয়েছে, ওখানেও a + ib ফর্মে রয়েছে। এইখানে a + ib ফর্ম মিনস কি, 10i কে a + ib কীভাবে আমরা ইউজ করবো, 0 + 10i, ওকে। 10i কে আমরা যদি a + ib ফর্ম্যাটে ইউজ করতে হয়, আমি 0 + 10i লিখতে পারি। সো এরপরে আমরা কী করব, জাস্ট কম্পেয়ার করব, কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করা হয়, তুমি কী পাচ্ছ, মানে রিয়েল পার্টগুলো ইকুয়াল হবে আর ইমাজিনারি পার্টগুলো ইকুয়াল হবে। বোথ সাইডে রিয়েল পার্ট কত আছে, লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট এটা, কী বলবো, নেটের প্রবলেম না, তো হ্যাঁ আমি লাস্ট আই থিঙ্ক বলেছিলাম যে বোথ সাইডেই আমার কমপ্লেক্স নাম্বার এসছে, মানে লেফট হ্যান্ড সাইড ইট ইজ অলসো আ কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, অ্যান্ড ইন দ্য রাইট হ্যান্ড সাইড ইট ইজ অলসো আ কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। মানে দুটোই আমরা লেফট আর রাইট দুদিকেই আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার আছে, যেটা কিনা a + ib ফর্মটা মেনটেন করছে। কজ 10i মানে কি, 10iকে তুমি 0 + 10i লিখতে পারো, তো ওটাও তো a + ib ফর্মেই রয়েছে না। তো যখনই এরকম টাইপের ফর্ম্যাট থাকবে, বোথ সাইডে a + ib ফর্ম্যাটে দুটো কমপ্লেক্স নাম্বার চলে এসছে, তখন আমরা কী করতে পারি, উই ক্যান কম্পেয়ার দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। দ্যাট মিনস রিয়েল পার্টগুলো ইকুয়াল করবে আর ইমাজিনারি পার্টগুলো ইকুয়াল করবে। তো ইফ ইউ ইকুয়েট রিয়েল পার্ট ইট শুড বি 4x + 9y - 3 = 0, কজ এই রাইট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট 0 আর লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট এটা, বোথ শুড বি ইকুয়াল। অ্যান্ড ইফ ইউ কম্পেয়ার দ্য ইমাজিনারি পার্ট, দ্যাট মিনস আই এর কোএফিসিয়েন্ট, মানে আই ইনক্লুডিং নট ইনক্লুডিং আই এর সাথে যে পার্টটা থাকবে সেটা ইমাজিনারি পার্ট। তো ইমাজিনারি পার্টগুলো কম্পেয়ার করছো, দ্যাট মিনস 2x - 11y - 3 = 10। বোথ সাইডেই তোমার আই এর পার্টটা কি সেগুলো ইকুয়াল হচ্ছে। তো ইউ আর গেটিং দ্য 2 ইকুয়েশনস না, এই দুটো ইকুয়েশনস তুমি পেয়ে গেছে। আমরা ক্লাস 9-এ যদি ফিরে যাই, ক্লাস 9-এ আমরা লার্ন করেছিলাম যে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, হাউ টু সলভ ইট। তো এই দুটো ইকুয়েশনসকে তুমি সলভ করো যে কোনো ওয়েতে, অ্যান্ড আমাকে বলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু কী আসছে। -2iy, হ্যাঁ, ও সরি ওটা দেখা হয়নি, +2iy হবে না, আচ্ছা হ্যাঁ, তো +2iy হয়ে গেল তোমার, এটা -7iy হচ্ছে, -7iy মিনস ইট শুড বি -7y, তো এটা -7 হবে, রাইট। লাইক 4x আছে + 9y = 3, আর একটা 2x - 7y = 13,
এটাকে 1 and 2 দিলে বেশি বেটার। আমি এটাকে কীভাবে সলভ করব? এখানে ওই এলিমিনেশন মেথডে সলভ করে দেয়। এলিমিনেশন মিনস কি, এক্সের পার্টটাকে সেম করে দেয়, মানে 1 into 1 আর 2 into 2, তো 4x plus 9y equal to 13, and subtract করবো আমরা 4x minus 14y equal to 26, 3 হবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, সো 5 ও কত হচ্ছে 14, right, y should be equal to -1. তো if y equal to -1, তো তুমি এই নাম্বার 1-এ y ভ্যালু বসিয়ে দাও। তো x এর ভ্যালু কত পাচ্ছি আমরা? x এর ভ্যালু পাবো 3, জাস্ট রাইট। সাম নাম্বার 5 হবে হয়তো। তো কোয়েশ্চেনটা কি আছে যে ফাইন্ড দ্য কনজুগেট, কনজুগেট ফাইন্ড করতে হবে কার? এই নাম্বারটার 1 plus i into 2 plus i divided by 3 plus i, এই পার্টটার কনজুগেট বের করো। কি ওয়েতে কনজুগেট ফাইন্ড করতে হয়? এনিওয়ান, কেউ আমাকে বলতে পারো? হ্যাঁ, মানে কনজুগেট ফাইন্ড করতে গেলে তোমাকে কি আগে a প্লাস আইবি ফর্মে আনতে হবে। a প্লাস আইবি ফর্মে এনে দেন তার কনজুগেট তুমি বলতে পারো a মাইনাস আইবি, রাইট? তো আগে এই ফর্ম্যাটটা তো আনতে হবে, আদারওয়াইজ আমি কী করে বলবো? সো লেট দ্য কমপ্লেক্স নাম্বার বি গিভেন বাই জেড হিসাবে আমি এটাকে ট্রিট করছি 1 plus i 2 plus i by 3 plus i। তো আমরা এখানে কি করব? জাস্ট মাল্টিপ্লাই বা ইটস কনজুগেট, মানে অ্যাকচুয়ালি এটাকে 3 plus i যেটা আছে না, এর কনজুগেট দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করি আগে, তাই না? তো সেখানে করলে কি হবে, 3 minus i দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করব। কত হয় দেখা যাক। 3টে টার্ম মাল্টিপ্লাই করতে হবে, তো 1 by 1 করো। ফার্স্টে এই দুটো টার্ম মাল্টিপ্লাই করি। হাউ মাচ ইট শুড বি? 2 plus 3i plus i square, right? If you multiply the two terms, it should be like this, into 3 minus i and 9 minus i square. So 2 plus 3i minus 1 into 3 minus i divided by 10, because i square মানে -1 divided by 10 ही আসছে। তো 1 plus 3i into 3 minus i, বলো এই দুটোটা মাল্টিপ্লাই করে কি আসবে তোমাদের ফাইনালি? নিউমারেটরে তোমরা কি পাচ্ছ? আচ্ছা, 3 আসবে 9 -9i স্কোয়ার, সরি 3i স্কোয়ার, তো 6 আসবে তো। হ্যাঁ, -i, 6 plus 8i, right? If you multiply the two complex numbers, it will be 6 plus 8i. 6 plus 8i আসবে এই দুটো মাল্টিপ্লাই করলে, বাই 10 আসছে। তো জাস্ট ব্রেক ইট, এটাকে স্প্লিট করে দাও। It should be 3 by 5 plus 4i by 5. তো therefore এটাকে z ছিল, তো কনজুগেট অফ z কি আমরা কি দিয়ে ডিনোট করি? z বার দিয়ে ডিনোট করা হয়। conjugate of z it is denoted by z bar, so z bar কত হবে? জাস্ট i কে মাইনাস i তে রিপ্লেস করে দাও, 3 by 5 minus 4i by 5, সিম্পল।